বিকশিত ভারত সংকল্প যাত্রার উপলক্ষে মঙ্গলবার ধর্মনগর বিএমএস অফিস প্রাঙ্গণে এক বিশাল জনসভার আয়োজন করা হয়। এদিনের জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বিশ্বের মধ্যে ভারতবর্ষকে সর্বশ্রেষ্ঠ দেশ হিসেবে গণ্য করা হচ্ছে। এটা একমাত্র সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কারণে। যেখানে যেখানে বিজেপির সরকার রয়েছে সেখানে স্বচ্ছতার সরকার রয়েছে, সেখানে স্বচ্ছতার কোনো অভাব নেই। সকাল থেকে রাত পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী মানুষের সমস্যা কিভাবে নিরলস করা যায় সেই বিষয় নিয়ে চিন্তা করেন। সেই দিশায় রাজ্য সরকারও কাজ করছে। প্রধানমন্ত্রী প্রতিনিয়ত মানুষকে স্বপ্ন দেখিয়ে যাচ্ছেন, একই সাথে স্বপ্ন বাস্তবায়িত করছেন। কংগ্রেসের বাড়ি বাড়ি কংগ্রেস কর্মসূচির সমালোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বিজেপির কর্মসূচির ধার নিয়ে কংগ্রেস দল বাড়ি বাড়ি কংগ্রেস কর্মসূচি শুরু করছে। কংগ্রেস মুখে বলে একটা আর করে অন্য কিছু, কারণ তারা দুর্নীতিতে নিমজ্জিত। সম্প্রতি 3 রাজ্যে পরাজয়ের পরও তারা প্রচার করছে লোকসভাতে অন্যরকম ফল হবে। সর্বশ্রেষ্ঠ দেশ হিসেবে এখন গণ্য করা হচ্ছে। একমাত্র সেটা সম্ভব হয়েছে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কারণে। এবং যেখানে যেখানে ভারতীয় জনতা পার্টি সরকার আছে, কোন জায়গার মধ্যে স্বচ্ছতার কোন অভাব নেই, স্বচ্ছতার সরকার করছে। আমাদের সরকার যখন ছিল ডাক্তার সাহেবের নেতৃত্বে, সেই ধার করা যে আমাদের প্রকল্পগুলো ছিল সেইগুলো ইমপ্লিমেন্টেশন করার চেষ্টা করেছিল, কিন্তু সেখানে কারণ ওরা মুখে বলে কিছু আর পরে আরেকটা, কারণ মাঝখানে ওদের যে কাজ সেটা হচ্ছে করাপশন। কংগ্রেসকে সিপিআইএম এর বি টিম বলা হতো, কিন্তু বর্তমানে তা প্রমাণিত হয়ে গেছে। 2023 সালের বিধানসভা নির্বাচনে দেখা গেছে কংগ্রেসের পার্টি অফিস থেকে সিপিআইএম এর পতাকা বের হচ্ছে, আবার সিপিআইএম এর পার্টি অফিস থেকে কংগ্রেসের পতাকা বের হচ্ছে। কংগ্রেস রক্তে মাখা হাতের সাথে হাত মিলিয়েছে। মুখ্যমন্ত্রী এদিন বিরোধীদের বিজেপি দলে সামিল হওয়ার বার্তা দেন। মুখ্যমন্ত্রী বিজেপি সরকারের প্রশংসা করতে গিয়ে বলেন, মহিলাদের সশক্তিকরণের চেষ্টা চলছে, যুবদের জন্য কাজ করা হচ্ছে, বিভিন্ন প্রকল্প লাগু করা হয়েছে, কৃষকদের জন্য কাজ করছে এই সরকার। বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা সরাসরি পৌঁছে যাচ্ছে সুবিধাভোগীদের কাছে। কিন্তু আজকের তারিখে সেটা প্রমাণিত। অদ্ভুত, আমরা 2023 ইলেকশনে কি দেখলাম? কংগ্রেসের পার্টি অফিস থেকে সিপিএম ফ্ল্যাগ বেরোয়, আর সিপিএম এর পার্টি অফিস থেকে কংগ্রেসের ফ্ল্যাগ বেরোয়। মহিলাদের সশক্তিকরণের চেষ্টা আমরা করছি, যুব ভাইয়েরা আছে তাদের জন্য আমরা চেষ্টা করছি, বিভিন্নভাবে বিভিন্ন প্রকল্প আমরা করছি, আমাদের কৃষক ভাইদের জন্য আমরা কাজ করছি। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী জিরো ব্যালেন্সে। এদিনে জনসভায় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, বিজেপি উত্তর জেলার প্রভারী তাপস ভট্টাচার্য, জেলা সভাধিপতি ভবতোষ দাস, জেলা সভানেত্রী মলিনা দেবনাথ, ধর্মনগর পৌর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকার সহ অন্যান্যরা। জনসভায় এদিন বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।